তৃণমূল কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ, আহত 6 তৃণমূল কর্মী, প্রার্থী সহ দুজনের আঘাত গুরুতর। তাদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। গতকাল রাতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের বাগসাই গ্রামের তৃণমূল কর্মী মণিশঙ্কর দেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে এক ব্যক্তির বাড়িতে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের 104 নম্বর বুথের তৃণমূল প্রার্থী ও কর্মীরা তাদের কর্মীকে ছাড়াতে গেলে বিজেপির অবজারভার তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী মানিক শ্যামল ও প্রাক্তন 5 নম্বর অঞ্চলে বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধান অম্বিকা বেরার নেতৃত্বে বিজেপির গুন্ডা বাহিনী তৃণমূলের প্রার্থী ও কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে গোপীবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তৃণমূল প্রার্থী সহ 6 জন আহত হয়েছেন। তাদের মধ্যে তৃণমূল প্রার্থী অক্ষয় গিরি ও কালীপদ রানার অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রথমে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন। যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূল কর্মীকে অপহরণ করে মারধর করার অভিযোগ, বিস্তারিত কি জানতে পারছো? গতকাল রাতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের বাগসাই গ্রামের ঘটনা। তৃণমূল কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ। বাগসাই গ্রামের তৃণমূল কর্মী মণিশঙ্করদের বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে এক ব্যক্তির বাড়িতে আটকে রাখে মারধর করে বলে অভিযোগ তৃণমূলের। খবর পেয়ে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের 104 নম্বর বুথের তৃণমূল প্রার্থী ও কর্মীরা তাদের কর্মীকে ছাড়াতে গেলে বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী মানিক শ্যামল ও প্রাক্তন 5 নম্বর অঞ্চলের বিজেপির প্রধান অম্বিকা বেরার নেতৃত্বে বিজেপির বিশাল গুন্ডা বাহিনী তৃণমূলের প্রার্থী ও কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছায় গোপীবল্লভপুর থানার বিশাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় তৃণমূল প্রার্থী সহ 6 জন গুরুতর আহত। তাদের মধ্যে তাদের নাম, যার প্রার্থী অক্ষয় গিরি, কালীপদ রানার অবস্থা গুরুতর হয়। তাদের প্রথমে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তর করা হয় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ইতিমধ্যে আজ সকালেই তৃণমূলের পক্ষ থেকে গোপীবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। আজ সকালেই নিখিল সিং নামে বিজেপি কর্মীকে গ্রেফতার করে গোপীবল্লভপুর থানার পুলিশ এবং তাকে আজ আদালতে পেশ করা হয় এবং তার পাশাপাশি আরো এক বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ, জিজ্ঞাসাবাদ করছে। অনন্যা, সুমন, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে তৃণমূলের অভিযোগের তীর কিন্তু রয়েছে বিজেপির দিকেই, অর্থাৎ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে এমনটাই অভিযোগ। সেই হিসাবে বিজেপির তরফে কি জানানো হচ্ছে? বিজেপির তরফ থেকে পুরো অভিযোগই অস্বীকার করা হচ্ছে। তারা এই ধরনের কোনো ঘটনাই জানে না বলে জানাচ্ছে বিজেপি নেতৃত্ব। অনেক ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, তৃণমূল কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ এবং তাকে উদ্ধার করতে গিয়ে আহত 6 তৃণমূল কর্মী। একটা অতর্কিত হামলা হয়েছে। আমার কর্মী বাড়িতে ঘুমোচ্ছিল। সে রাত্রে যখন বাইরে বেরোয়, হঠাৎ করে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং অপহরণ করার পরে আমার দলের বাকি কর্মীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রার্থী এবং বাকি কিছু কর্মী এসেছিল ওইখানে। আসার পরে আমার প্রার্থী এবং ওই অপহরণ যাকে করা হয়েছিল ওদেরকে প্রচুর মারধর করে বিজেপির কর্মীরা এবং সেখানকার যে প্রধান এবং আমাদের 15 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির যে প্রার্থী জানিয়েছে মানিক শ্যামল, তার নেতৃত্বে এবং সেখানকার প্রধান অম্বিকা বেরার সহযোগিতায় আমার কর্মীদের উপরে তারা অতর্কিত আক্রমণ করে। কতজন আহত হয়েছেন? আমার 6 জন কর্মী আহত হয়েছে, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা এখন আমাদের জেলা হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে। গোপীবল্লভপুর এমনিতেই শান্তিপূর্ণ এলাকা, এখানে এরকম অশান্তি, এটা অতর্কিত আক্রমণ হয়েছে। আমরা সবসময় শান্তির প্রতীক, শান্তিতে আমরা ইলেকশন করাতে চাই। আমরা কোনো সময় কোনো ঝামেলায় জড়িত হতে চাই না। আমরা আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে আমরা শান্তিপূর্ণভাবে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকে রাজনীতি করতে চাই, কিন্তু তারা হঠাৎ করে অতর্কিত আক্রমণ করেছে। এটার জন্য সম্পূর্ণভাবে বিজেপি নেতৃত্বরাই দায়ী। বিজেপি এরকম করছে, এটা
বিজেপি এরকম করছে, তার কারণ কি ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আগামী 11 তারিখ আপনারা দেখবেন গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সব কটা অঞ্চলও আমরা দখল করব, পঞ্চায়েত সমিতিও দখল করব। এটা তারা বুঝতে পেরেছে, সেই কারণে তারা পুরনো জমি উদ্ধার করার জন্য শেষ প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের কাছে যা তথ্য আছে, ঘটনাটা যেভাবে প্রচার তৃণমূল চালাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাদের ওখানে যে কার্যকর্তা যত ভোট ঘনিয়ে আসছে, তৃণমূল এই এলাকায় সন্ত্রাস করার ওর মানুষকে ধমকানো চমকানো শুরু করেছে। আমাদের ব্যানার পোস্টার ছেঁড়া হয়েছে, আমাদের ফ্ল্যাগ ছেঁড়া হয়েছে, তারপরে আমাদের কার্যকর্তাদের বাড়িতে গিয়ে মা বোনদের হেনস্থা করা হচ্ছে। তারপরেও পুলিশ কোনো নীরব দর্শক, কোনো অ্যাকশান নিচ্ছে না। তো যত ভোট ঘনিয়ে আসছে মানুষ সঙ্গে নেই দেখে তারা বিভিন্ন রকমভাবে সন্ত্রাস করে, ভয়ভীত করে মানুষকে ভোট নেওয়ার চেষ্টা করছে। তো তাতে তৃণমূল কিন্তু বিফল হবে। আগামী দিনে যেন মনে থাকে, মানুষ তার রায় আগামীকাল দিয়ে দেবে। তৃণমূল প্রার্থীর উপর আমার কাছে কোনো তথ্য নেই, কিন্তু আমাদের যে কার্যকর্তারা আছে তাদের উপর হামলার আমাদের কাছে তথ্যও আছে, আর ভিডিও ফুটেজও আমরা পেয়েছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই, দেখুন কিভাবে তৃণমূল অত্যাচার করে আর পশ্চিমবঙ্গকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।